ধামাকা ধামাকা ধামাকা, আজ কিন্তু টেস্টি ফুড কিচেনে চলবে রান্নার ধামাকা। তো বন্ধুরা, আশা করি তোমরা অনেক ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদের টেস্টি ফুড কিচেনে স্বাগত। দেখো, আমি তোমাদের ফার্স্টেই দেখালাম কাঁকরোল। আজকে কাঁকরোলের একটা নতুন রেসিপি করব। তার জন্য দেখো, কাঁকরোলগুলোকে প্রথমে আমি দুভাগ করে কেটে নিলাম। তারপরে কাঁকরোলগুলোকে এইভাবে সমস্ত কাঁকরোলগুলোকে কেটে নিয়ে আমি কাঁকরোলগুলোকে নর্মাল জলে ধুয়ে তারপরে একটু সেদ্ধ করতে বসাবো, মানে একটু হালকা ভাপ দিয়ে নেব। তো আমার ভাপ দিয়ে নেওয়া হয়ে গেছে, নিচ্ছি। অন্য একটা গ্যাসে আমি একটু কাঠখোলায় বেসন 2 চামচ 3 চামচ মতন বেসন টেলে নিচ্ছি। তো এই বেসনটা এইভাবে টেলে নিলে বন্ধুরা, জাস্ট দারুণ একটা কিন্তু স্মেল বেরোয় এখান থেকে। এই স্মেল, মানে টেলে নেওয়া বেসনটা যখন আমরা যে রান্নায় ব্যবহার করি, একদম খেতে কিন্তু ইমেজিং লাগে। তোমরা একবার ট্রাই করে দেখো। দেখো, আমার কাঁকরোলগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে, হালকা দেখতেই পাচ্ছ এরকম সেদ্ধ করেছি। তো এবার কাঁকরোলের বীজগুলো আমি একটা চামচের সাহায্যে বার করে নিচ্ছি। সবগুলো বার করার পরে এই যে বীজগুলো, এগুলো দিয়েই কিন্তু আমি রেসিপিটা করব। এগুলো ফেলবো না, তার জন্য কিন্তু এগুলো আমি সাইডে রেখে দিচ্ছি। আর এইভাবেই সমস্ত কাঁকরোলের বীজগুলো আমি বার করে নিলাম। জাস্ট দেখো বন্ধুরা, এরকম সবগুলোরই কিন্তু এইভাবে বীজগুলো বার করে নিয়েছি। এবার মিক্সিং বলে এই বীজগুলো আমি দিয়ে দিলাম। আর এর সাথে আমি দিয়ে দেব আরও কিছু জিনিস, তোমাদের পরপর সেগুলো দেখাচ্ছি। এবার আমি দিয়ে দিলাম কিছুটা কোরানো নারকোল। নারকোল এই রেসিপিটাতে কিন্তু মাস্ট, মানে নারকোল দিলে স্বাদটা দারুণ হবে। আর দিয়ে দিলাম বাদাম, আর দিয়ে দেবো একটু কালো সর্ষে। আর যে যেরকম ঝাল খাবে সেই পরিমাণে কিন্তু লঙ্কা, যারা একটু বেশি ঝাল পছন্দ করবে তারা একটু বেশি লঙ্কা দেবে, আর যারা মোটামুটি ঝাল খাবে তারা 4-5টা দিলেই হয়ে যাবে। আর দেখো, মিক্সিতে যেটা আমি গ্রাইন্ড করে নিয়েছিলাম সেটা আমি প্লেটে দিয়ে রেখেছি। এবার পরিমাণ মতো লবণ, হলুদ, আর দিয়ে দিয়েছি যে আমি বেসনটা কাঠখোলায় টেলে রেখেছিলাম সেই বেসনটা, আর দিয়েছি একটু পরিমাণ মতো চিনি। এই রেসিপিটা সাধারণত মিষ্টি মিষ্টি খেতে একটু বেশি ভালো লাগবে, তার জন্য কিন্তু আমি চিনির পরিমাণটা একটু বেশি দিয়েছি। তোমরা চিনিটা স্কিপ করতে পারো বা কম খেলে কম পরিমাণে দিতে পারো। আর এইভাবে এবার এই পুরটা আমি কিন্তু কাঁকরোলগুলোর মধ্যে, অর্ধেক যে কাঁকরোলগুলো তার মধ্যে দিয়ে দিলাম এইভাবে, ঠিক জাস্ট। আর এদিকে একটা ফ্রাই প্যানে আমি বসিয়ে দিয়েছি তেল গরম করতে। আর ঠিক উল্টোভাবে এভাবেই কিন্তু কাঁকরোলগুলো আমি পরপর তেলের মধ্যে দিয়ে দেবো। কাঁকরোলগুলো এইভাবে ভেজে নেব, খুব মানে হালকা স্টিমে একটু ভাজতে হবে, তাহলে কাঁকরোলগুলো সেদ্ধটা ভালো হবে। তাও আমরা তো একটু সেদ্ধ করে নিয়েছিলাম, দেখিয়েছি। তো তার জন্য জিনিসটা খুবই সব হালকা স্টিমেই করতে হবে। যতক্ষণই আমি এটা কুক করব ততক্ষণই কিন্তু গ্যাসের স্টিমটা কিন্তু হালকা দিতে হবে, তাতে করে রান্নাটা খুব ভালো হবে। অতি অবশ্যই কিন্তু বন্ধুরা তোমরা কমেন্টে জানাবে আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো। আর ভালো লাগলে অতি অবশ্যই নিজেরা ট্রাই করবে। এদিকে দেখো, আবার মিক্সিং বলে আমি নিয়ে নিলাম 2টো কাঁচা লঙ্কা, 1 কোয়া আদা, মানে ওই 1 ইঞ্চি আদা ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি, কয়েকটা কাজু বাদাম, আর দিয়ে দেব বড় চামচের 1 চামচ চালমগজ। আর টমেটো থাকলে অতি অবশ্যই টমেটো দেবে। এই রেসিপিটাতে টমেটো খুব ভালো যায়। তো আমি এখানে টমেটো না দিয়ে আমি টমেটো সস দিয়েছি, মানে সস দিলে একটু অন্যরকম ফ্লেভার আসে, তার জন্য। দেখো, দিয়ে দিলাম এর মধ্যে একেবারে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম জিরের গুঁড়ো, আর এটা টক দই।
টক দই কিন্তু এই রেসিপিটাতে মাস্ট। টক দই আর নারকেলটা একদমই এই রেসিপিটাতে দিতে হবে, তবেই রেসিপিটার কিন্তু স্বাদ আসবে। আর এই রেসিপিটা খেতে জাস্ট দারুণ বন্ধুরা, তোমরা অতি অবশ্যই কিন্তু ট্রাই করো। আর আমাকে কমেন্টে জানিও তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো। ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে রেখো, ও আমার পেজটা ফলো করে দিও। আর ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে রেখো নতুন ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা চলো রেসিপিটা তোমাদের পরপর দেখাতে থাকি। দেখো ও আমার কাঁকরোলগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, তো আমি এক এক করে কাঁকরোলগুলোকে তুলে নিচ্ছি। এবার যে কাঁকরোল এর তেল থাকবে বাকি, ওই তেলটার মধ্যে আমি কোনো তেল আর অ্যাড করব না। তোমরা এটার মধ্যে তেল অ্যাড করলে অ্যাড করতেও পারো, কিন্তু আমি যেহেতু একটু কম তেল রান্না করি তোমাদের দাদা ভাইয়ের জন্য, তো সেই জন্য আর তেল অ্যাড করিনি। দেখো এবারে গরম তেলের মধ্যে তেজপাতা, গরম মশলা আর দিয়ে দিয়েছি জিরে ফোড়ন। ফোড়নটা খুব ভালো করে ভাজতে হবে যতক্ষণ না গরম মশলার গন্ধ বেরাবে। তারপরে আমার মিশ্রণটা আমি দিয়ে দিলাম, দিয়ে কিন্তু এই মিশ্রণের মধ্যে যে দইটা দিয়েছিলাম, দইটা কিন্তু অবশ্যই বন্ধুরা তোমরা দেবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ। বেশ মশলাটাকে অনেকক্ষণ ধরেই কষাবো, যতক্ষণ না মশলাটা দিয়ে তেল বেড়ায় ততক্ষণই কষিয়ে যাব। এবার দিয়ে দিলাম একটু পরিমাণ মতো চিনি। মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে কিন্তু পেঁয়াজ রসুনের কোনো কিছুই ব্যবহার করিনি, একদম কিন্তু রেসিপিটা দেখতেই পাচ্ছ বন্ধুরা তোমরা, একদম নিরামিষ রেসিপি। মানে নিরামিষ কাঁকরোলের তরকারি যে এত সুন্দর হয় তোমরা না করলে বুঝতে পারবে না। এবার আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। জল দেওয়ার পরে আমি এই কাঁকরোলগুলোকে একে একে ছড়িয়ে দিয়েছি, দিয়ে তার উপর দিয়ে ঝোলগুলোকে দেখো একটু উপরে গায়ে লাগিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি প্রায় 5-7 মিনিট ধরে এটাকে চাপা দিয়ে রেখে দেব, যাতে ভাপে ভাপে খুব ভালো হয়। আর দেখো রেসিপিটা আমার একদম রেডি, তোমরা দেখেই বুঝতে পারছো কত সুন্দর টেস্টি একটা রেসিপি হয়েছে। আর খেতে বন্ধু আরও সুস্বাদু, মানে একটা কাঁকরোলের পিস দিয়ে তোমার এক থালা ভাত নিমেষের মধ্যে খাওয়া হয়ে যাবে। এবার আমি এর মধ্যে দেখো উপর থেকে দিয়ে দিলাম টমেটো সস আর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। এবার দিয়ে দেবো এর মধ্যে অল্প একটু গরম মশলা। গরম মশলাটা খুব অল্প দিই, কারণ গরম মশলাটা আমি বাড়িতেই তৈরি করি তার জন্য। আর দেখো দিয়ে দিলাম 1/2 চামচ মতো ঘি। ব্যাস এবার 10 মিনিট আমি এটাকে রেস্টে রেখে দেবো। আমার রেসিপি বন্ধুরা একদম রেডি। তো তোমরা কিন্তু অতি অবশ্যই একবার ট্রাই করো বন্ধুরা কাঁকরোলের এই রেসিপিটা। মানে কাঁকরোল তো অনেক সময় বাচ্চারা খেতে চায় না, আর বাচ্চাদের যদি এইভাবে কাঁকরোলটা খাওয়াও, মানে রেসিপিটা দেখে বুঝতে পারছো কি বন্ধুরা এটা কাঁকরোল? এটাকে দেখে মনে হচ্ছে না আমি ডিম রান্না করেছি। তো আমিও যখন রান্না করেছি আমার মেয়েরা ভেবেছে আমি ডিমই রান্না করেছি, যখন প্লেটে ওরা দেখেছে। আর এবার নামানোর সময় একদম উপর থেকে তোমরা ধনেপাতাও দিতে পারো বা কসুরি মেথিও দিতে পারো, আমি কিন্তু কসুরি মেথিই দিয়েছি। তো দেখো এই যে প্লেটে সাজিয়ে রেখেছি বন্ধুরা, দেখতে দেখো জাস্ট দারুণ। ওই যে মেয়েরা ভেবেছে আমি ডিম রান্না করেছি আজকে, খুব খুশি। তো চলো বন্ধু পরের রেসিপিতে চলে যাই। দেখো এরপরে আমি রান্না করব ভোলা মাছ। ভোলা মাছটা আজকে আমি রান্না করব পাতলা ঝোল। তো পাতলা ঝোলটা আমি কি দিয়ে করব? রাঁধুনি বাটা দিয়ে। দেখো তোমাদের দাদাভাই আজকে সুন্দর পোয়া ভোলাগুলো এনেছে, মানে জাস্ট মাছগুলো খুব খুব সুন্দর, হাত দিলে মাছগুলো মানে একটা বেশ টাটকা ফ্রেশ, মানে ভোলা মাছও এত সুন্দর ফ্রেশ এনেছে, মানে কি বলবো তোমাদের। মাছের সাইজগুলোও খুব সুন্দর। তো মাছগুলোকে আজকে কিন্তু আমি ওই সর্ষে বাটা বা পোস্ত বাটা ওই সব দিয়ে না করে এই পাতলা ঝোল করব বলে ঠিক করেছি। আর পাতলা ঝোল মানেই আমি রাঁধুনি রসুন বাটা দিয়ে করি। কে তোমরা এই ভোলা মাছের ঝোল রাঁধুনি রসুন বাটা দিয়ে খেতে ভালোবাসো? অতি অবশ্যই বন্ধুরা কমেন্টে জানাতে কিন্তু ভুলবে না। দেখো মাছগুলোকে আমি আস্তে আস্তে ভেজে নিচ্ছি এরকম করে, খুব বেশিও ভাজবো না আবার খুব কমও ভাজবো না। মাছগুলো মোটামুটি মিডিয়াম ভাজবো, মিডিয়াম ফ্লেমে। তো মাছগুলো আমার ভাজা হচ্ছে এদিকে, আর আমি এদিকে শিলনোড়ায় বেটে নিচ্ছি। দেখো 4 কোয়া 5 কোয়া রসুন নিয়েছি, 4টে লঙ্কা নিয়েছি, আর নিয়েছি
রাঁধুনি। রাঁধুনি বাটা দিয়ে এই ভোলা মাছটা খেতে জাস্ট দারুণ লাগে। আমার তো খুব ফেভারিট ভোলা মাছ দিয়ে রাঁধুনি বাটা। আর এই রাঁধুনিটা সবসময় কিন্তু শিলপাটাতেই বাটতে হয় বন্ধুরা। আর আমি কিন্তু শিলপাটাতেই এগুলো বাটি। সর্ষে পোস্ত তো কম পোস্ত সর্ষে হলে তখন শিলপাটাতে বাটি, আর বেশি হলে তখন মিক্সিতে বাটি। দেখো আমার মাছ ভাজা সব হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে একটা মিডিয়াম সাইজ টমেটো কুচি আমি দিয়ে দিলাম তেলে। আর টমেটো কুচি দেওয়ার সাথে সাথেই তো লবণ দেবই মাস্ট, তাহলে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তো এবার লবণ দিয়ে আমি কিছুক্ষণ ধরে নাড়তে থাকলাম। বেশ একটু ভালো করে টমেটোটা নাড়া হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো, পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। খুব বেশি দেবো না, একটু অল্প পরিমাণে 1 চামচ মতো জিরের গুঁড়ো দিয়ে দেব। দিয়ে ভালো করে মশলাটা কষাতে থাকবো। যেহেতু মশলাটা একদম দেখো বন্ধুরা শুকনো হয়ে গেছে, তাই একটু জল দিলাম। জল দিয়ে মশলাটাকে আমি কষাতে থাকলাম। মশলাটা বেশ কষানো হয়ে গেলে আমি ওর মধ্যে এবার রাঁধুনি রসুন আর যে কাঁচা লঙ্কা বেটে রেখেছি সেটা দিয়ে দেব। সেটা দিয়ে হালকা আর একটু কষবো মশলাটাকে। রসুনের গন্ধটা যতক্ষণ না যাবে ঠিক ততক্ষণই কষবো, তার বেশি কষবো না। তো এবার কষতে কষতে মোটামুটি একটা তেল ছেড়ে দিয়েছে, তোমরা বুঝতেই পারছো বন্ধুরা। তো এবার আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দেবো। খুব বেশি জল দেবো না, যেহেতু এটা খুব ঝোল হবে না। ভোলা মাছ তো একদম টেলটেলে ঝোল ভালো লাগে না, একটা মিডিয়াম ঝোলই ভালো লাগে। তো সেরকম মিডিয়াম ঝোলই করছি। ঝোলটা টকবক করে ফুটে গেছে, এবার আমি মাছগুলোকে দিয়ে দিলাম। আর বন্ধুরা তোমরা দেখে বুঝতেই পারছো মাছের ঝোলটাও কিন্তু দেখতে জাস্ট দারুণ হয়েছে, আর খেতেও কিন্তু ঠিক সেরকমই সুন্দর হয়েছে। তো দেখো তোমরা কে কে রাঁধুনি বাটা দিয়ে ভোলা মাছ খেতে ভালোবাসো অতি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, এটা কিন্তু জানাতে ভুলবে না। আর মাছের ঝোল আমার একদম রেডি। দেখো আমি প্লেটে সার্ভ করে দিয়েছি, দেখতে কিন্তু খুব ভালো লাগছে। আর যেহেতু রসুন দিয়েছি তো সেই জন্য আমি কিন্তু এর মধ্যে ধনেপাতা অ্যাড করিনি, তোমরা ধনেপাতা অ্যাড করলেও করতে পারো। এবার দেখো আমি রান্না করব ঝুড়ো চিংড়ি। তো তার জন্য দেখো মিক্সিং বলে আমি নিয়েছি চাল আর মটরের ডাল। এটাকে আমি শুকনোই কিন্তু পিষে নিয়েছি, একদম দেখতেই পাচ্ছ একদম ছাতুর মতো পিষে নিয়েছি। এবার দেখো কুচো চিংড়িগুলো নিয়েছি, চিংড়িগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে বেছে রেখে দিয়েছি। এবার এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কালো জিরে। এবার আমি যে পিষে রাখা চাল আর ডালের গুঁড়ো সেটা পরিমাণ মতোই দেবো, বেশ যতটাই লাগবে বেশ ঠিক ততটাই দেবো। আর এর সাথে দিয়ে দেবো আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, আর এর সাথে তোমরা ধনেপাতাও অ্যাড করতে পারো। ধনেপাতা অ্যাড করলেও কিন্তু খুব ভালো লাগে। আজকে আমার ধনেপাতা ছিল না, সেই জন্য কিন্তু আমি ধনেপাতা দিইনি। ধনেপাতা ছাড়াই কিন্তু আমি এইভাবে মাছের বড়াটা করে ফেলেছি। আর এই মাছের বড়া দিয়ে ভাত খেতে জাস্ট জমে যায় একদম। গরম গরম ভাতে, এক থালা ভাতে কিন্তু এই গরম গরম বড়া দিয়ে আমি খেয়ে ফেলি বন্ধুরা। আমার আর সেদিনকে কিছুই লাগে না। বেশ মেখে কিন্তু 10-15 মিনিট আমি এই মাছের মিশ্রণটাকে রেখে দিয়েছি। তারপরে কিন্তু আমি এটাকে পরপর ভেজে নিচ্ছি। যে যেরকম ইচ্ছা শেপে তোমরা করে নিতে পারো। এটা কোনো ব্যাপার না, যার যেরকম শেপ ইচ্ছা হবে সে সেরকম শেপই করবে। আর দেখো আমার বড়া কিন্তু হয়ে গেছে, এরকম লাল লাল বড়া হবে। আর দেখতে যেরকম বড়াগুলো ভালো লাগছে, খেতেও কিন্তু একটু মুচমুচে হবে। কেন বলো তো বন্ধুরা, ওই যে চালের গুঁড়োটা করে দিয়েছি। তো চালের গুঁড়ো বাজারে যেটা তোমরা কিনতে পারো, তার থেকে কিন্তু বাড়িতে যদি এইভাবে মিক্সিং বলে তোমরা চালের গুঁড়ো করে নাও, তাহলে কিন্তু সেই চালের গুঁড়ো দিয়ে যে রেসিপিটাই তুমি করবে সেটাই কিন্তু খুব খুব ভালো আর মুচমুচে হবে। তো দেখো বন্ধুরা এক এক করে আমি কিন্তু সমস্ত বড়াগুলো এইভাবে ভেজে নিলাম। এই রকম বড়া কিন্তু তোমরা সন্ধ্যের টিফিনেও খেতে পারো, একটু টমেটো সস দিয়ে বা ওই কাসুন্দি দিয়ে, আর তার সঙ্গে থাকবে একটা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। জাস্ট কিন্তু সন্ধ্যের টিফিনটাও জমে যাবে। আর তারপরেই 1 কাপ করে গরম গরম কফি। তো বন্ধুরা আজকে
টেস্টি কিচেনে রেসিপি তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই জানাতে ভুলো না কিন্তু কমেন্টে। আর আমার রেসিপি ভালো লাগলে তোমরা অবশ্যই ট্রাই করো। তো আর আমার ভিডিও দেখার জন্য তোমাদের অশেষ ধন্যবাদ। থ্যাংক ইউ বন্ধুরা।